সুধীবৃন্দ, আপনারা জানেন 2024 সালের জুলাই মাস হতে দীর্ঘ প্রায় 2 বছর বাংলাদেশ নৌবাহিনী ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় অসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করেছে এবং আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপকূলীয় অঞ্চলে শান্তি শৃঙ্খলা রক্ষায় নৌ সদস্যদের ভূমিকা ছিল সর্বজন বিদিত। বিশেষ করে দুর্গম চরাঞ্চল ও বিচ্ছিন্ন দ্বীপগুলিতে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো থেকে শুরু করে উৎসবমুখর পরিবেশে সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে নৌবাহিনীর কার্যক্রম দেশ জুড়ে প্রশংসিত হয়েছে। আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, দেশের প্রয়োজনে সর্বদা নিবেদিত থেকে যে কোনো প্রকার ত্যাগ স্বীকার করার জন্য বাংলাদেশ নৌবাহিনীর প্রতিটি সদস্য সদা প্রস্তুত এবং ভবিষ্যতেও প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। প্রিয় প্রশিক্ষণার্থী কর্মকর্তাবৃন্দ, আজ তোমাদের চমৎকার কুচকাওয়াজ দেখে আমি মুগ্ধ হয়েছি। তোমাদের প্রাণবন্ত এবং উচ্ছল তারুণ্য আমাকে আশান্বিত করেছে। তোমাদের স্মরণ রাখতে হবে, সমুদ্রের নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন এবং অগ্রগতি অর্জন করাই আমাদের মূল লক্ষ্য। বাংলাদেশের বিশাল সমুদ্র এলাকার নিরাপত্তা বিধানের লক্ষ্যে সকল প্রকার চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তোমাদেরকে নিরলসভাবে কাজ করতে হবে। দেশের সেবায় ভবিষ্যৎ কাণ্ডারী হিসেবে তোমরা আত্মনিয়োগ করবে, এটাই আমার প্রত্যাশা। প্রিয় প্রশিক্ষণার্থী, মিডশিপম্যান ও ক্যাডেটবৃন্দ, তোমাদের মতো তরুণ ও উদীয়মান প্রজন্মকে উন্নীত প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য নেতা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় সুযোগ সুবিধার সমন্বয়ে তৈরি করা হয়েছে আজকের নেভাল একাডেমি। এ সকল সুযোগ সুবিধা কাজে লাগিয়ে প্রশিক্ষণলব্ধ জ্ঞানের মাধ্যমে ভবিষ্যৎ নৌবাহিনীর নেতৃত্বদানে যোগ্য কর্মকর্তা হিসাবে তোমাদেরকে প্রতিষ্ঠিত হতে হবে। দেশের অতন্দ্র প্রহরী হিসাবে দায়িত্ব পালন করার মানসিকতায় নিজেদেরকে প্রস্তুত করতে হবে। প্রিয় কমিশনপ্রাপ্ত অফিসারবৃন্দ, আজ তোমরা 61 জন সম্ভাবনাময় তরুণ তরুণী একাডেমির সীমানা পেরিয়ে নতুন কর্মজীবনে প্রবেশ করতে যাচ্ছ। তোমাদেরকে মনে রাখতে হবে যে কঠোর প্রশিক্ষণ তোমরা সফলভাবে সমাপ্ত করলে তা তোমাদের ভবিষ্যৎ উৎকর্ষতা অর্জনের সূচনা মাত্র। সততা, নিষ্ঠা এবং আত্মত্যাগের মন্ত্রে বলীয়ান হয়ে অন্যান্য বাহিনীর সদস্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তোমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমি আশা করব তোমাদের দেশপ্রেম, শৃঙ্খলাবোধ ও কর্তব্যনিষ্ঠা হবে দৃষ্টান্তমূলক। তোমাদেরকে সর্বাবস্থায় ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তোমরা দেশের প্রয়োজনে আত্মনিবেদনে সদা প্রস্তুত থাকবে আজীবন। প্রিয় অভিভাবকবৃন্দ, আপনাদের সুযোগ্য সন্তানেরা আজ দেশমাতৃকার সেবায় জীবন উৎসর্গের শপথ নিয়ে নৌবাহিনীর গর্বিত কর্মকর্তা হিসেবে কমিশন লাভ করতে যাচ্ছে। এই গৌরবময় সাফল্যের অংশীদার আপনারাও। আপনারা দোয়া করবেন আপনাদের সুযোগ্য সন্তানেরা প্রত্যেকে যেন দেশপ্রেম ও বীরত্বের আদর্শ উদাহরণ হয়ে দেশমাতৃকার সেবায় আত্মনিয়োগ করতে পারে। দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের সন্তানেরা হবে এই নৌবাহিনীর ভবিষ্যৎ কর্ণধার। আজ থেকে তারা শুধু আপনাদেরই সন্তান নয়, তারা প্রত্যেকে এদেশের অমূল্য সম্পদ। অভ্যাগত সুধী, আপনাদের সদয় উপস্থিতি আজকের অনুষ্ঠানকে করেছে প্রাণবন্ত, একই সাথে প্রশিক্ষণার্থী ক্যাডেট ও মিডশিপম্যানদেরকে করেছে উৎসাহিত ও অনুপ্রাণিত। আপনারা দোয়া করবেন তারা যেন বাংলাদেশ নৌবাহিনীর গর্বিত সদস্য হিসেবে দেশ ও জাতির সেবায় সম্পূর্ণরূপে আত্মনিবেদন করতে পারে। আপনাদের প্রেরণা ও উৎসাহ তাদেরকে কর্তব্য পালনে আরও উদ্দীপ্ত ও অনুপ্রাণিত করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। My special thanks and gratitude for the esteemed colleagues from the diplomatic missions. Your gracious presence is a great source of inspiration for the graduating officers. I hope that you will continue to support Bangladesh Navy for attaining its progress in the coming days as well. পরিশেষে ডাইরেক্ট এন্ট্রি অফিসার 2000 আলফা এবং মিডশিপম্যান 2023 ব্রাভো ব্যাচের কমিশনপ্রাপ্ত প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ সফলভাবে সম্পাদনের জন্য
আমি বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ডারকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।